হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজা চিকেন চাপের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজে কিভাবে চিকেন চাপ বাসায় তৈরি করতে হয় সেটাই আপনাদের আজকে শেয়ার করব। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর এই চিকেন চাপটা আমার মনে হয় একবার যদি বাসায় তৈরি করেন তবে চিকেন কিনলেই সবাই বলবে চিকেন চাপটা তৈরি করতে, এতই মজা হয়। আর এই চিকেন চাপের রেসিপি খুব সহজে কিভাবে করা যায় সেটাই আজকে শেয়ার করব। প্রথমে আমি এখানে রান আর থান একসাথে নিয়েছি, আর নিয়ে এটাকে আমি একদম শিলপাটায় ভালো করে এটাকে উল্টে পাল্টে থেতো করে নিব। আর সুন্দরভাবে হাড্ডিটাও যেন ভেঙে যায়, তারপরে গোশগুলোও যেন একদম ভালোভাবে একদম থেতো হয়ে যায় সেটা খেয়াল করবেন। কারণ চাপ মানেই একটু মানে নরম হবে আর ভেঙে ভেঙে যাবে, এইরকমই আসলে চাপটা মজা লাগে। এই জন্য আমি কিভাবে করছি উল্টে পাল্টে, এটা ভিডিও দেখে তো বুঝতেই পাচ্ছেন। আর এই চাপটা খেতে এতই মজা হয়, আমি শুধু বলছি সেটা না, আমার মনে হয় আপনারা যদি বাসায় একবার করে কাউকে পরিবেশন করেন, খাওয়ার পরে সে জাস্ট ওয়াও বলতে বাধ্য, এত মজা হয়েছে। আর আপনারা যখন আমি ঝালটা অতিরিক্ত চাপে কিন্তু একটু ঝালই ভালো লাগে, সেই কারণে আমি বোম্বাই মরিচ নিয়েছি। যেহেতু কাঁচা মরিচে এখন ঝাল হয় না, সেই জন্য বোম্বাই মরিচ নিয়েছি। আপনারা যদি মনে করেন যে বোম্বাই মরিচের বদলে কাঁচা মরিচ দেবেন সেটাও দিতে পারেন। বোম্বাই মরিচটা এখন ভালো করে আমি বেটে নিব। এখন মুরগিটা থেতো করে নিয়েছি, আর বোম্বাই মরিচটা বেটে নিয়েছি সেটা দিলাম। তারপরে গরম মশলা দিলাম হাফ চামচ, আর সয়া সস টেবিল চামচের উঁচু করে 3 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। আর এখন মরিচের গুঁড়াও দিব হাফ চামচ, আর একটু কালার আসার জন্য জর্দার যেই রং সেই রংটা দিব অল্প করে, একটু 1 চিমটি সেই রংটা দিব। আর এখন ধনে গুঁড়াও দিয়ে দিলাম হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম হাফ চামচ, আর আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, সব কিছু দিয়ে ভালো করে এখন মুরগিটাকে একদম মশলার সাথে সুন্দর করে মেখে নিব। আর মশলার সাথে এমনভাবে মাখতে হবে মুরগির ভিতরে যেন প্রত্যেকটা মুরগিতে যেন সুন্দর করে এইগুলো লেগে যায়। মানে ভালো করে যদি মশলা না লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা ভালো করে মিশিয়ে কিন্তু আমি এটাকে একদম 1 ঘন্টার জন্য একপাশে সরিয়ে রাখবো। আপনারা যদি বেশি সময় রাখতে চান তাহলে তো খুবই ভালো, ভালো করে মুরগির ভিতরে একদম মশলাটা একদম সুন্দরভাবে ঢুকবে। আর যদি হাতে সময় না থাকে আমার মতো 1 ঘন্টাও রাখলে হবে। আর এরকম লেবু নিয়েছি 2 পিস, লেবুর রসটা এখন দিয়ে দিব। লেবুর রসটা দিলে হয় কি, মুরগির যে স্মেলটা সেটাও থাকবে না, আর একটু টকটকও ভাব আসে, ভালোই লাগে। আমি কিন্তু লবণ এখনও পর্যন্ত দিইনি, যেহেতু সয়া সস দিয়েছি, সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে, সেই জন্য আমি লবণ দিচ্ছি না। যখন আমি করব যখন ভাজার সময় যদি মনে হয় যে লবণ দিতে হবে তখন কিন্তু লবণ দিব। আপনারা যখনই কিছু করবেন সয়া সসে লবণ থাকে এটা খেয়াল রাখবেন। আর এখানে এখন সর্ষের তেল দিয়ে দিলাম একদম বেশি করে, প্রায় টেবিল চামচের 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন লেবুর রস আর সর্ষের তেলটাও মেখে একপাশে এখন আমি বলেছি 1 ঘন্টার জন্য সরিয়ে রাখবো। আর আপনাদের হাতে সময় থাকলে একটু বেশিক্ষণ সরিয়ে রাখতে পারেন। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম, আর ভালো করে চিকেনের সাথে চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে, কারণ বাইরেটা একটু ক্রিস্পি হলে চিকেন চাপটা খেতে খুবই মজা লাগে। আর এখন একটা প্যান নিয়েছি, প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম, প্রায় টেবিল চামচের 6 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা উষ্ণ গরম হলেই আমি চিকেনগুলো ভেজে নিব, কারণ অতিরিক্ত গরম হলে কিন্তু চিকেনের ভিতরটা ভালো করে ভাজা হবে না। এখন এপিট ওপিট করে উল্টে সুন্দর করে ভেজে নিব। আর যেহেতু ব্রয়লার মুরগি, ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না। আর একটু ব্রাউন কালার হলেই আমি তুলে ফেলবো। আর জালটা কিন্তু মিডিয়ামের থেকেও লোতে রাখবেন। আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর চিকেন চাপটা যদি পছন্দ হয়ে থাকে আমার রেসিপি, তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই চিকেন চাপটা কিন্তু সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, যেমন পোলাও, নান, তারপরে এমনি শুধু আপনারা যদি সসের সাথে খান সেটাও করতে পারেন। চিকেন চাপ কিন্তু খেতে সবারই ভালো লাগে, আর এইটা কিন্তু বেশি ভালো লাগে পোলাও আর নান অথবা পরোটার সাথে। আর আমাকে যারা সাবস্ক্রাইব এখনও করেননি, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।